কম্পিউটার এর কিবোর্ড কমান্ড শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা কম্পিউটার সম্পর্কে অনেক শর্টকাট ওয়ার্ড জানেননি তারা আজকে ভিডিওটি দেখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন। কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা এই চাপ দেই তাহলে সিলেক্ট হয়ে যাবে। আমরা যখন অনেকগুলো লেখা একসাথে সিলেক্ট করব বা এক পেজের সবগুলো লেখা সিলেক্ট করব কম্পিউটারে, তখন কন্ট্রোল প্লাস এ একসাথে চাপ দিলে অল সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ সিলেক্ট অল। আবার কন্ট্রোল প্লাস বি একসাথে চাপ দিলে বোল্ড হয়ে যাবে। যখন আমরা কম্পিউটারের মধ্যে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্লাস বি চাপ দিব তখন যদি লেখাটা চিকন হয় তাহলে মোটা হয়ে যাবে, বোল্ড, তার মানে লেখাটা অনেক গাঢ় বা মোটা হয়ে যাবে। যখন অনেক লেখা হাইলাইট করতে যাই তখন কন্ট্রোল প্লাস বি দিলে বোল্ড হয়ে যায়। আবার কন্ট্রোল প্লাস সি আমরা যখন কোনো লেখা কপি করি তখন কন্ট্রোল চাপ দিয়ে সি দিলে লেখাটা কপি হয়ে যায়, কপি তার মানে লেখাটা ডাবল করা। আবার কন্ট্রোল প্লাস ডি আমরা যখন কোনো ফন্টের মধ্যে যাই সরাসরি তখন কন্ট্রোল প্লাস ডি যদি কিবোর্ডে চাপ দেই তাহলে ফন্টের অপশান চলে আসবে। তাহলে আমি ফন্টের যে কোনো সাইজ বা ফন্টের নাম ইত্যাদি আমরা চেঞ্জ করতে পারবো। আবার কন্ট্রোল প্লাস ই আমরা যখন অনেকগুলো লেখা লিখি একটা পেজে, লেখাটা যখন মাঝখানে নিতে হয় তখন কন্ট্রোল প্লাস ই চাপ দিলে লেখাটা সেন্টারে চলে যাবে। কন্ট্রোল প্লাস ই একসাথে চাপ দিলে যে কোনো লেখা মাঝখানে চলে যাবে। কন্ট্রোল প্লাস এফ আমরা যখন অনেক লেখা খুঁজি পাই না তখন কন্ট্রোল প্লাস এফ দিলে তার মানে ফাইন্ড তার মানে খোঁজা। যখন একটি ওয়ার্ডে কিছু ওয়ার্ড আমরা খুঁজি পাই নাই তখন কন্ট্রোল প্লাস এফ দিলে লেখাটা আমরা খুঁজে পাবো। কন্ট্রোল প্লাস এফ যে ওয়ার্ডটা খুঁজে পাবো না সেই ওয়ার্ডটা লিখলেই অতি দ্রুত আমরা পেয়ে যাব। আবার কন্ট্রোল প্লাস জি কন্ট্রোল প্লাস জি দ্বারা আমরা সহজে গোটুর মধ্যে চলে যাব। গোটুর মাধ্যমে আমরা যে কোনো এক পেজ থেকে 5 নম্বর পেজ বা 10 নম্বর পেজ বা 3 নম্বর পেজ এরকম আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো গোটু দ্বারা। আবার কন্ট্রোল প্লাস এইচ এর দ্বারা বোঝানো হয়েছে রিপ্লেস। আমরা যখন কোনো লেখা পরিবর্তন করি, যেমন হোয়াট এর জায়গায় ডু লিখবো, তখন কন্ট্রোল প্লাস এইচ দিলে রিপ্লেসের অপশান আসবে। তখন আমরা ওই ওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। যে ওয়ার্ডটা চেঞ্জ করবো সেই ওয়ার্ডটা উপরে দেবো আর কি নাম চেঞ্জ হবে সেই ওয়ার্ডটা আমরা নিচে করে লিখবো। আবার কন্ট্রোল চাপ দিয়ে যদি আই দেই তাহলে লেখাটা ইটালিক হয়ে যাবে। আমরা যখন কোনো লেখা লিখি কন্ট্রোল প্লাস আই চাপ দিলে লেখাটা ইটালিক হয়ে যায়। ইটালিক তার মানে লেখাটা বাঁকা হয়ে যায়। অনেকের লেখা দেখবেন যে বাঁকা স্টাইল, এই বাঁকা স্টাইল করতে হলে আপনাকে কন্ট্রোল প্লাস আই একসাথে চাপ দিতে হবে। তাহলে প্রথমে লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আই দিবেন, তাহলে লেখাটা বাঁকা স্টাইল হয়ে যাবে। আবার কন্ট্রোল প্লাস জে তার মানে জাস্টিফাই, আমরা যখন কন্ট্রোল প্লাস জে দেব তার মানে জাস্টিফাই হয়ে যাবে। আমরা যখন কোনো লেখা জাস্টিফাই করি, অর্থাৎ একটি লাইন বড় একটি লাইন ছোট এরকম প্যারাগ্রাফ আকারে যখন লিখি তখন সবগুলো লাইন একই সমান করতে হলে তখন কন্ট্রোল প্লাস জে দিতে হবে। কন্ট্রোল প্লাস জে দিলে জাস্টিফাই তার মানে লেখাগুলো সকল লাইন এক সমান হয়ে যাবে, ছোট বড় লাইন দেখা যাবে না। আবার এক নজর দেখুন, কন্ট্রোল প্লাস এ তার মানে অল সিলেক্ট, কন্ট্রোল প্লাস বি তার মানে বোল্ড, কন্ট্রোল প্লাস সি তার মানে কপি, কন্ট্রোল প্লাস ডি তার মানে ফন্ট, কন্ট্রোল প্লাস ই তার মানে সেন্টার, কন্ট্রোল প্লাস এফ তার মানে ফাইন্ড মানে খোঁজা, কন্ট্রোল প্লাস জি গো টু মানে দ্রুত যাওয়া, কন্ট্রোল প্লাস এইচ রিপ্লেস তার মানে পরিবর্তন করা, কন্ট্রোল প্লাস আই তার মানে ইটালিক কোনো লেখাকে বাঁকা স্টাইল করা, কন্ট্রোল প্লাস জে জাস্টিফাই করা, আবার কন্ট্রোল প্লাস এক্স কাট করা, আবার কন্ট্রোল প্লাস পি প্রিন্ট করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।